সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে, কেন র্যাম্প হয়েছে। সংবাদ মাধ্যমেরও খুব কৌতূহল, যারা এসছেন আপনাদের কৌতূহল, সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল। কৌতূহল আছে তো যে হঠাৎ করে এত বড় র্যাম্প কেন, কে হাঁটবে, কে হাঁটবে, কৌতূহল ছিল, কৌতূহল আছে। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো। তো নমস্কার প্রিয় দর্শকবিন্দু, আপনারা শুনলেন ভাইপো অভিষেক ব্যানার্জি বললেন যে আজকের মঞ্চে তিনি 3 জন ভূতকে হাঁটাবেন। তো কেন এই কথাটি বললেন এবং ভূত কেন বললেন, কাদেরকে ভূত বললেন, চলুন দেখে নেব আরেকটু বিস্তারিত। 3 জনকে নিয়ে আসুন। আমি কেন র্যাম্প করিয়েছি আপনাদের দেখানোর জন্য। আগে দেখুন, আসুন দিদি আসুন। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণগিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে? এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন কি? আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প বানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। আজকে যা মাঠে লোক হয়েছে আমি ছেড়ে দিলাম। রাস্তায় পাটুলি থেকে আসার সময়, পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। খালি রাস্তায় যা লোক ছিল বানের জলে ভেসে যাবেন। আজকে এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা, জয় বাংলা বাবা, জয় বাংলা, ফুলমালা, আসুন দাদা বৌদি আপনারা আসুন।
ফুলমালা দেবী বলে একজন রয়েছে, যিনি মারা গেছেন। আজকে তিনি আত্মহত্যা করেছেন, তাকে নোটিশ পাঠিয়ে 5 তারিখ ডাকা হয়েছিল। আপনি ভাবুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে, আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন? তো আপনারা জানেন যে 2026-এ রাজ্য বিধানসভার ইলেকশন ভোট আছে। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের অভিষেক ব্যানার্জি ভাইপো তিনি রাজ্য জুড়ে অসংখ্য সমাবেশ করে থাকবেন। আর এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার জেলার প্রথম সমাবেশ, যেখানে তিনি দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর এক মাঠে তিনি এই সমাবেশ আয়োজিত করেছেন। এবং তিনি যেভাবে সমাবেশের যে মঞ্চ, মানে রঙ্গমঞ্চ বলা যেতে পারে, আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এটা রঙ্গমঞ্চ বলা যেতে পারে। যাত্রাপালার যে মঞ্চগুলো হয়ে থাকে সেই মঞ্চ বলা যেতে পারে। কারণ তিনি বলেছেন যে অসংখ্য মানুষের ভিড়, সেটা কতটা ঠিক বা কতটা ভুল আজকে আপনারা জানতে পারবেন। যে মাঠে তিনি সমাবেশটি করছেন, সেই মাঠে যতটুকু জায়গা হয়, অর্ধেকের বেশি জায়গা জুড়ে ওনার মঞ্চ কিন্তু ঘিরে ছিল। তিনি 3টি স্টেজ র্যাম্প শো এর মতো ব্যবস্থা করেছিলেন এবং সেখানে হাঁটাতেই চেয়েছিলেন 3 জন ভূতকে। এবার ভূত কেন বলেছেন? আমাদের যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেটার যে খসড়া প্রথম যে নামের তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে তিনি বারুইপুর থেকে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা থেকে 24 জনের মতো নাম পেয়েছেন, যাদের নাম যিনারা বেঁচে আছেন, যে সমস্ত লোকেরা, কিন্তু তাদেরকে সে নামের তালিকায় তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্যই আমাদের ভাইপো অভিষেক ব্যানার্জি তাদেরকে ভূত বলে উল্লেখ করেছেন। যে আমাদের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যিনাকে উনি ভেনেশ কুমার বলছেন ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, তো তিনি নাকি তাদের নামগুলি বাদ দিয়ে দিয়েছেন। তো এটা তো ওনার কাজ নয়, উনি তো সবার উপরে আছেন। তার নিচে যে বিএলওরা আছেন, যে সমস্ত জায়গা থেকে যাদের নাম বাদ গেছে, ওনাদেরকে আগে খুঁজে বের করুন কেন তাদের নাম বাদ দিয়েছে, আর সত্যিই কি বাদ গিয়েছে। হ্যাঁ, যেতেই পারে, সেটা অনেক ভুলের কারণে বাদ যেতে পারে, টেকনিক্যাল ইস্যু হতে পারে, বা বিভিন্ন রকম কারণে নাম বাদ যেতে পারে। তো তাদের নাম কোনো কারণবশত লিস্টে নেই। তো তিনি বলেছেন যে ওই সমস্ত লোকগুলোকেই যে ওনারা বেঁচে আছেন অথচ তাদের নাম লিস্টে নেই, ভোটার লিস্টে, তাহলে তো ওনারা মৃত, অর্থাৎ তারা ভূত। এই বলে কিন্তু ওনারা বলেছেন যে এই সমস্ত লোকগুলো ভূত বলে উল্লেখ করেছেন এবং ওনাদেরকেই যে র্যাম্পে হাঁটাবেন তার জন্যই নাকি এত সব ব্যবস্থা করেছেন। তো সত্যিই কি ওনাদেরকে হাঁটানোর জন্য নাকি নিজে হাঁটার জন্য এই সমস্ত ব্যবস্থা করেছেন, সেটা আপনারাই বলতে পারবেন দর্শকবিন্দু। তো এই যে এত সব আয়োজন, এত সব রঙ্গমঞ্চ, তো এখানে কত 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 টাকার সেই মেলা বলা যেতে পারে। এত টাকার, এত সংখ্যার পরিমাণ কিন্তু এখানে সব নষ্ট হচ্ছে। তো এগুলা কাদের টাকা, কোথা থেকে আদায় হয়েছে, সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো এটা হচ্ছে প্রথম সমাবেশ। এরকম অসংখ্য সমাবেশ তিনি করে থাকবেন সারা রাজ্য জুড়ে। সামনে 3 মাসের মতো ধরে নিন রাজ্য বিধানসভার ইলেকশন। আর আমাদের পিসি উনিও কিন্তু অসংখ্য সমাবেশ করে থাকবেন এরকম সারা রাজ্য জুড়ে। এবং আমাদের ভাইপো অভিষেক ব্যানার্জিও অসংখ্য সভা করে থাকবেন সামনে বিধানসভা নির্বাচনের আগে। 3 মাসের মতো সময়
জুড়ে সারা 3 মাস জুড়ে কিন্তু এরকম রঙ্গমঞ্চ হতেই থাকবে। সারা বাংলা দেখবে এবং বাংলার হাতেই সমস্ত সেই সিদ্ধান্ত, আপনারাই সিদ্ধান্ত নেবেন কি করবেন, রঙ্গমঞ্চ দেখবেন নাকি নিজেরা খেলাবেন। ঠিক আছে? তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই বিবিটিভি বিশ্ব বাংলা চ্যানেলের সাথে জড়িত হয়ে থাকবেন, ভালোবাসা দেবেন। নমস্কার।